প্রিয় দর্শক, বাংলাভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরায় আছেন সত্তার আহমেদ। আমরা এই মুহূর্তে খুবই ইন্টারেস্টিং একটি লাইভে আমরা যুক্ত হয়েছে এবং সিলেটের যারা IELTS করে দেশের বাইরে যাচ্ছেন এবং যারা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যারা প্রসেসিং করে থাকেন তাদের জন্য আসলে সিলেটে খুবই সুবর্ণ সুযোগ নিয়ে এসছে একটি প্রতিষ্ঠান, মূলত ইউকে গ্র্যাজুয়েট এবং UKMC যে দুটি প্রতিষ্ঠানে যাত্রা শুরু হচ্ছে এবং এই যাত্রাটি ঐতিহাসিক করে রাখতে ইতিমধ্যেই এই জায়গায় অর্থাৎ সিলেটের জিন্দাবাজারস্থ এলিগ্যান্ট শপিং মলে এই জায়গায় অতিথিরা জড়ো হয়েছেন এবং সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এখানে এসেছেন। মূলত তাদের যে কর্মসূচি রয়েছে এবং স্টুডেন্ট ভিসার প্রসেসিং সহ যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলো আসলে তারা শুরু করছেন। ইতিমধ্যেই ফিতা কেটে উদ্বোধন করছেন সিলেটের শিক্ষাবিদ এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। আমরা আপনাদেরকে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন ইউকে গ্র্যাজুয়েট যে প্রতিষ্ঠানটি রয়েছে তাদের আরেকটি যে প্রতিষ্ঠান রয়েছে UKMC অর্থাৎ ইউকে ম্যানেজমেন্ট কলেজ, এই দুটি প্রতিষ্ঠানের যাত্রা আজকে শুরু হচ্ছে এবং তাদের যাত্রাটি খুবই ঐতিহাসিক এবং স্মরণীয় করে রাখতে চমকালু একটি আয়োজনের মধ্য দিয়েই কিন্তু এই আয়োজনটি করা হচ্ছে, সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আমরা কিন্তু আপনাদের সাথেই রয়েছি। ম্যানেজমেন্ট কলেজ তাদের এখানে আসলে তারা যে তাদের সুযোগ সুবিধা কি রয়েছে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। আমরা এখানে এসে যেটি জানতে পারলাম প্রিয় দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম যে সিলেটের দুটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হচ্ছে এবং এই যাত্রাটি ঐতিহাসিক করে রাখতে আসলে সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এসেছেন, শিক্ষাবিদ এসেছেন, জনপ্রতিনিধি এসেছেন এবং তারা কিন্তু এই অনুষ্ঠানটিকে খুবই জমকালো এবং অনাড়ম্বরপূর্ণ করে রাখতে এটি এসেছেন। মূলত ইউকে গ্র্যাজুয়েট যে প্রতিষ্ঠানটি রয়েছে তাদের অন্য একটি প্রতিষ্ঠান UKMC, এই অর্থাৎ ইউকে গ্র্যাজুয়েট ইউকে ম্যানেজমেন্ট কলেজ, এই দুটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হচ্ছে এবং এই দুটি প্রতিষ্ঠান দ্বারা আসলে স্টুডেন্ট ভিসা যারা প্রসেসিং করেন এবং তাদের বিভিন্ন রকমের সুযোগ রয়েছে। IELTS এর বিকল্প একটি মাধ্যম ওয়েতে কিন্তু ইউকে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। সব বিষয়ই আমরা আপনাদেরকে জানাবো এবং এখন উদ্বোধনী পর্ব চলছে। এই উদ্বোধনী পর্বগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। এটা হচ্ছে UKVI approved একটা UKVI approved exam। সো UKVI approved মানে হচ্ছে আপনি যদি এটাতে দেন ইজিলি আপনি এটার থ্রুতে আপনি ইউকে যে ভিসা অফিসে অ্যাপ্লাই, সেটা হচ্ছে আপনি চাইলে ইমিগ্রেন্ট অথবা আপনার যেটা হচ্ছে যে ফাউন্ডেশন কোর্স বা পড়াশোনার জন্য সব কিছুর জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আমাদের এই কোর্সটা হচ্ছে টোটালি 6টা লেভেলে বিভক্ত, A1, A2, B1, B2, C1 অ্যান্ড C2। সো আপনার ম্যাক্সিমাম যেই স্টুডেন্টগুলো আমাদের যায় সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্ক বা জব ভিসা। সো B1, B2 দিয়ে ইজিলি আপনারা স্টুডেন্ট বা জব ভিসা বা বিজনেস স্টার্টিং ভিসা যদি কেউ মনে হচ্ছে যে হ্যাঁ ওখানে ইনোভেটিভ কিছু করবে, সেটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। সেই সাথে একটা স্পাউস বা ফ্যামিলি ভিসা, দ্যাট ইজ লাইক A1 লেভেল। অ্যান্ড এই যে লেভেল 2টা, এইটাই হচ্ছে সবচেয়ে অ্যামেজিং বিষয় স্কিলস ফর ইংলিশে। সেটা কি, আমরা সাধারণত অন্যান্য যে এক্সামসগুলো আছে একটা স্টুডেন্ট ইজি থেকে হার্ড প্রত্যেকটা লেভেল ফেস করে, বাট এখানে যে স্পাউস ভিসায় যাবে সে শুধু A1 লেভেল। দ্যাট মিনস যদি আমি অন্যান্য টোফেল বা IELTS এর সাথে কম্পেয়ার করি, সেটা হচ্ছে 3 to 4 IELTS যেই স্কোরটা সেটার। আর B1টা হচ্ছে 4 থেকে 5 এবং B2টা হচ্ছে 5.5 থেকে 6.5। সো ইট ইজ কম্পারেটিভলি আমরা মনে করি ইজি। সো স্টুডেন্টকে 7, 8 বা 9 যেই লেভেলটা, এই টাইপের কোয়েশ্চেনটা ফেস করা লাগছে না।
সো এটা হচ্ছে মেইন স্পেশালিটি অফ স্কিলস ফর ইংলিশ, এবং আমরা হচ্ছে এটাকে সাউন্ড প্রুফ রুম আছে, এখানে এসে আপনারা দিতে পারছেন, এবং কমপ্লিটলি এটা কম্পিউটার বেস। উইদিন মিনিমাম 5 days এর মধ্যে এক্সামের রেজাল্ট আপনারা পেয়ে যাচ্ছেন, এবং উইদিন 3 days এর মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করা যাচ্ছে, এবং 3 days এর মধ্যে আপনারা এক্সাম দিতে পারছেন। যাদের তারা আছে, ইভেন ইউকের ইউনিভার্সিটিগুলো এখন এখানে সাজেস্ট করছে যে আপনারা স্কিলস ফর ইংলিশ দিয়ে আসেন। কি এমন সুবিধা পাবে আমাদের সিলেটের স্টুডেন্টরা যেটি আগে পায়নি এবং আপনারা একটু ডিফারেন্ট ভাবে সেবাটি দিতে যাচ্ছেন, কি ডিফারেন্ট রয়েছে আপনার? ওই তো বললাম যে এটা টোটালি হচ্ছে ইউকেবিআই অ্যাপ্রুভ। আইএলস বা অন্য কিছুতে দিলে কি হচ্ছে, একাডেমিক দিতে হচ্ছে, জেনারেল চুজ করছে, বাট এইটা যখন তারা সেলফটা চুজ করছে, এটা টোটালি ইউকেবিআই অ্যাপ্রুভ। তাকে আর আলাদাভাবে আবার ইউকে ভিসার জন্য বা ওইখানে যে এক্সটেনশনের জন্য যে জিনিসটা, সেটার জন্য আর অ্যাপ্লাই করতে হচ্ছে না, সেটাতে ডিরেক্টলি দিতে পারছে। আচ্ছা, সো আরেকটা জিনিস বলছি যে আমাদের ইউকেএমসি, হ্যাঁ আমাদের ইউকেএমসি এখানে কোচিং সেন্টারও আছে। সো ওইখানে যে কোর্সের যে ডিউরেশন নিয়ে যে প্রবলেমটা, সো এটা 3 months টু মিনিমাম 1.5 ক্র্যাশ কোর্স। সো উই আর অফারিং লাইক স্পোকেন, রিটেন, গ্রামার যে ইংলিশগুলো আছে সবগুলো এখানে আছে। সো এটা আইএলটিএস অ্যান্ড স্কিলস ফর ইংলিশ বোথ। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমরা বিস্তারিত শুনবো। এখানে আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতা রয়েছে, এবং যেমনটি তারা বলছিলেন যে তাদের বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, বেশ কিছু কার্যক্রম রয়েছে, সেই কার্যক্রম তারা জানাবেন, এমনটি তারা বলছেন। দর্শক, আপনারা দেখছেন আসলে অনেক লোকজন এখানে আসছেন, ভিড় জমাচ্ছেন। সিলেটের শিক্ষাবিদ, জনপ্রতিনিধি থেকে নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনের উপস্থিতি ঘটেছে, এবং যেমনটি বলা হচ্ছে যে আইএলটিএস এর বিকল্প একটি ওয়েতে সিলেট ইউকে যাওয়ার একটি সুবর্ণ সুযোগ। ইউকে ম্যানেজমেন্ট কলেজ এবং ইউকে গ্র্যাজুয়েশন, এই দুটি প্রতিষ্ঠানের যে যাত্রা শুরু হলো, এই যাত্রার মধ্য দিয়ে সিলেটবাসীর জন্য একটি আলাদা সুবর্ণ সুযোগ নিয়ে এলো। তারা এই দুটি প্রতিষ্ঠান এখন থেকে সিলেটবাসীর বিভিন্ন আঙ্গিকে, সিলেটবাসীকে যে ইউকে প্রসেসিং ক্ষেত্রে শিক্ষার্থীদের বিভিন্ন ক্ষেত্রে যে প্রসেসিং করা হয়, সেই প্রসেসিংটাই তারা করছেন। আমরা আপনাদেরকে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন বাংলাভিউর সরাসরি সম্প্রচার। এসেছি, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমি প্রথমে আমাদের আজকের অনুষ্ঠানে যারা প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ওনার নাম ঘোষণা করছি। আমাদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রফেসর হায়াতুল ইসলাম আকনজি, প্রাক্তন অধ্যক্ষ, সিলেট সরকারি মহিলা কলেজ। ধন্যবাদ। এছাড়াও আমাদের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যারা উপস্থিত রয়েছেন, জনাব বদরুল ইসলাম শোয়েব, রেজিস্ট্রার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ স্যার। এরপর রয়েছেন একেএম ফজলুর রহমান, রেজিস্ট্রার, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যারকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত রয়েছেন সৈয়দ মহসিন আহমেদ, অ্যাডভোকেট, সিলেট জজ কোর্ট এবং অধ্যক্ষ, সিলেট ল কলেজ। আমাদের আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্যার আখতারুজ্জামান, পৌর মেয়র, জগন্নাথপুর। এছাড়াও রয়েছেন জনাব সোহেল আহমেদ, এডিশনাল রেজিস্ট্রার, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। স্বাগতম স্যার। আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও যারা উপস্থিত রয়েছেন,
জনাব অ্যাডভোকেট রবিউল লিস, প্রেসিডেন্ট সুনামগঞ্জ বার অ্যাসোসিয়েশন। জনাব তাজিম উদ্দিন, কলেজ পরিদর্শক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মোহাম্মদ কামাল উদ্দিন, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, জাতীয় বিশ্ববিদ্যালয়। স্যারকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। এছাড়া উপস্থিত রয়েছেন জনাব নাজমুল আনসারি, অধ্যক্ষ, নলেজ হারবার উপশহর, এবং ডাক্তার রেদওয়ান আহমেদ, অধ্যক্ষ, সৈয়দপুর আম্বিয়া মাদ্রাসা, জগন্নাথপুর। এছাড়াও রয়েছেন আব্দুর রৌফ, প্রভাষক, জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের উন্মোধনী অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে স্বাগত বক্তব্য দিতে আসবেন আমাদের ইউকে গ্র্যাজুয়েটের ফাউন্ডার এবং ডিরেক্টর শেবুল আলী স্যার। আমি স্যারকে আমন্ত্রণ করছি আপনাদের সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য। Thank you, everyone. Thank you. It's an honor to have all of you here present. It's a blessing, and thank you for coming. I'm just going to talk a little bit about UK Graduate, how UK Graduate started. We started in 2014, December 2014. We found the name as an education service and consultancy and training provider. The main reason why we established UK Graduate, it was to see how we can help international, home and EU students for further education, to find a way to get go into universities and get themselves a degree so they will be able to progress in the professional and work to be able to find jobs, right? So what we're going to today is all about finding out why UK Graduate is here. UK Graduate is here to deliver for Bangladeshi students and working professionals find a way to help the individual to see the future ahead of them. So we have young generation, they have a lot of vision. So we want to understand the vision and find a way how we can help and support the individual to succeed in the future, especially in the education journey, right? So UK Graduate, reason why we are here is to be able to establish two things. Find the need of Bangladesh, right? And see how we can support our young generation who wants to excel in the world ahead of them. Because the world has become such a way we can communicate in a way that we can travel, right? So if you go back into 20 or 30 years ago, the traveling was very restricted, right? So now we have an opportunity to see how our young generation can go ahead and beyond so that they can achieve, so we can be proud of that. So thank you again, and I'm going to thank you for everyone for coming here, and thank you for being part of UK Graduate. Thank you. ধন্যবাদ শেবুল আলী স্যারকে। আমাদের প্রোগ্রামের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে সানি উদ্দিন, চিফ ডেভেলপমেন্ট অফিসার, ইউকে গ্র্যাজুয়েট উইথ বাংলাদেশ অ্যান্ড ইউকে। স্যারকে আমি স্বাগতম জানাচ্ছি আমাদের মঞ্চে এসে বক্তব্য দেওয়ার জন্য। Thanks everybody for coming. I'm the Chief Development Officer for UK and Bangladesh. So the aim of UK Graduate is not just to come here as a consultancy. So that is just one part of the business. Our main goal is to improve Bangladesh, but Bangladesh is already very nice. But we want to improve and make more options and have more facilities available similar to how they have it in the West. So to make sure that we can provide the best, we don't only just do consultancy, we also do education and training. We are part of so many different awarding bodies and accreditations that we already have. And then the next service we also provide is EU and UK work permits, but these are direct contracts with the healthcare sector. So we don't just take people and try to send them abroad. We want to train people
give them the right skills they need so they can stay here and study here and work here, or they can have options to go abroad. Another thing that we focus on a lot in the UK with our education and training is we focus on a lot of skills. So skills such as maybe construction, electrician, plumbing. A lot of these skills are limited in this country. We have met many workers, they come but they don't actually have the proper skills. They believe they know, but they do the work without any proper instruction. So if we can bring some of our awarding bodies to Bangladesh, then we can provide these skills, vocational qualifications, which will give them skills to do electrical courses, plumbing courses, construction courses, things that will help them develop this country. Because right now this country is developing, but it's very slow compared to the West. But at the same time, we are the fastest growing economy in the world. Bangladesh is the fastest growing economy in the world. To take advantage of that fast growth, we need to be able to move with the knowledge as well. So the Bangladeshi people, their knowledge is not moving as fast as the economy. So the only way we can do this is with more education providers, focusing more on the people and the training and not just focusing on consultancy. So we also provide all of the different services, and this is alongside the test center and the other awarding bodies we have. Next, I will pass it on to Amin. Pass it on to you. And thanks very much for listening to us. ধন্যবাদ স্যারকে। আমাদের সাথে উপস্থিত রয়েছেন ইউকে গ্র্যাজুয়েট বাংলাদেশ এন্ড ইউকে টিম থেকে আব্দুল আমিন স্যার। তিনি হচ্ছেন ডিরেক্টর ইউকে গ্র্যাজুয়েট বাংলাদেশ অ্যান্ড ইউকে। ধন্যবাদ স্যার। আমাদের অনুষ্ঠানে এ পর্যায়ে বক্তব্য দিতে আসবেন আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সৈয়দ মহসিন আহমেদ, অ্যাডভোকেট, জাজ ফর সিলেট এবং অধ্যক্ষ। দুঃখিত স্যার। আমাদের অনুষ্ঠানে এ পর্যায়ে বিশেষ অতিথিদের মধ্যে থেকে বক্তব্য দিতে আসবেন জনাব তাজিমউদ্দিন, কলেজ পরিদর্শক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। স্যারকে আমি মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। গ্র্যাজুয়েট কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সভাপতি, আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের এই বৃহত্তর সিলেটের একজন গৌরবের নাম, আমাদের হায়াতুল ইসলাম আহমদি স্যার। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে বিশেষ অতিথি হিসাবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয়, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি বদরুল ইসলাম সাহেব। উপস্থিত রয়েছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয় এ.কে.এম. ফজলুর রহমান সাহেব। উপস্থিত রয়েছেন আমাদের সিলেট ল কলেজের সুযোগ্য অধ্যক্ষ এবং অত্যন্ত বিজ্ঞ আইনজীবী হিসেবে আমরা সিলেটবাসী যাকে চিনি এবং জানি, আমাদের শ্রদ্ধাভাজন মহসিন আলী সাহেব। উপস্থিত মেয়র সাহেব এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার শ্রদ্ধাভাজন বড় ভাই সুহেল ভাই সহ ইউকে গ্র্যাজুয়েটের সকল স্তরের নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ভাই ও বন্ধুরা, বক্তব্যের শুরুতে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। সুপ্রিয় উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করব না। এখানে বিজ্ঞ এবং গুণীজন রয়েছেন, আমাদের শ্রদ্ধেয় স্যার রয়েছেন, বক্তব্য দিবেন, দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, আমরা শুনবো। আমি শুধু একটি কথাই বলবো, ইউকে গ্র্যাজুয়েটকে আমি শুরুতেই ধন্যবাদ জ্ঞাপন করবো এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো। এই ইউকে গ্র্যাজুয়েট এই সিলেটের জন্য, আমাদের জন্য অত্যন্ত একটি ভালো বার্তা নিয়ে এসেছে, যেখানে সিলেটের আমাদের ছাত্রছাত্রী ভাই বন্ধুরা অনেক জায়গায় বিদেশ যাওয়ার নামে ঢাকায় গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়। সেই প্রতারণা থেকে আমরা এই ইউকে গ্র্যাজুয়েটের মাধ্যমে সিলেটে স্থানীয়ভাবে ইউকে গ্র্যাজুয়েট আসার কারণে আমরা সেই প্রতারণা থেকে আমরা মুক্ত হব ইনশাআল্লাহ। কারণ ঢাকায় গিয়ে বিভিন্ন জায়গায় কথাবার্তা এবং যে আনুষ্ঠানিকতা হতো, বিভিন্ন ধরনের কথাবার্তা হতো, এগুলো অনেক সময় মিল না থেকে আমরা অনেক ধরনের হয়রানির শিকার হয়েছি। আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, আমরা ইউকে গ্র্যাজুয়েটকে বলবো আপনারা যাতে আমাদের
বিজ্ঞ স্যার হায়াতুল ইসলাম আকন্দি স্যার সহ সিলেটের অত্যন্ত গুণীজন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাবিদরা আমাদের এসেছেন। আমরা যাতে বুক ফুলে এবং গর্ব করে বলতে পারি ইউকে গ্র্যাজুয়েটের অনুষ্ঠানের শুরুতেই আমাদের সিলেটের গুণীজনরা ছিল, সেই গুণীজনদের প্রতি সম্মান রেখে আপনারা সৎ এবং নিষ্ঠার সাথে সিলেটের ছাত্রছাত্রী ভাই বন্ধুদেরকে আপনারা সেবা দিয়ে যাবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্যের জন্য। আমাদের অনুষ্ঠানে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সৈয়দ মহসিন আহমেদ, অ্যাডভোকেট, সিলেট জাজ কোর্ট এবং অধ্যক্ষ, সিলেট ল কলেজ। স্যারকে সম্মানিত আজকের উপস্থিতি, আমি ইন্ডিভিজুয়ালি সম্বোধন না করে সবাইকে ধন্যবাদ জানাই যে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। এখানে অনেক গুণীজন, অনেকেই শেবুল আলী এবং বক্তব্যটা কতটুকু ক্যাচ করতে পেরেছেন আমি একটু বাংলাতে বলি। এই ইউকে গ্র্যাজুয়েটের উদ্দেশ্য, লক্ষ্য এগুলো কি অনেকে মনে করেন, আমিও প্রথম মনে করেছিলাম যে আবার কোন ইউনিপে, কোন ডেস্টিনি, কোন আবার কি বাবা, বিদেশ পাঠানোর কোনো ধান্দা আবার এই ধরনের কিছু কি না। আই ওয়াজ অ্যাফ্রেড অফ দ্যাট। আমি যখন শেবুল আলীর সাথে কথা বললাম তাদের উদ্দেশ্য এবং লক্ষ্যটা কি, এই প্রতিষ্ঠান কিন্তু আদম ব্যবসা বা মানুষ পাঠানোর ইনস্টিটিউশন না। এইখানে মানুষ তৈরি করে, উপযুক্ত করে তাকে দেশের বাইরে, শুধু লন্ডন আমেরিকা না, বিশ্বের যে মানব সম্পদ, কর্মদক্ষ মানব সম্পদ আমরা যারা পিছিয়ে আছি তাদের সাথে কম্পিটিশন করে নিজের কর্মদক্ষতায় তার সঠিক জায়গায় যে পৌঁছানোর জন্য এরা গাইডলাইন হিসেবে এখানে আপনাকে পথ দেখিয়ে দেবে। কারণ ভয় পাওয়ার কিছু নাই। আমাদের স্পেশালি আমাদের এই যে সিলেট অঞ্চলের ছেলেরা ওই কষ্ট করতে চায় না, তার নিজের যতটুকু মেধা আছে সেইটুকুও খরচ করার জন্য কালক্ষেপণ করতে চায় না। চায় একটাই যে ভাই এক কথা হোকা টেকা হতো নিবার গেট খান ফার করে গিলা দিবা। অথচ যেই ছেলেটা এই কথা বলতেছে তারও কিন্তু যোগ্যতা আছে, সে জানে না। তার নিজেরও যোগ্যতা আছে যে ওই টাকাও লাগতেছে না, অনেক কম টাকায় তার যেই মেধাটা আছে সে পথ খুঁজে পাচ্ছে না, সে রাস্তা খুঁজে পাচ্ছে না। তার যে যোগ্যতাটা আছে ওই যোগ্যতায় যে সে অনেক দূর যেতে পারে সেই রাস্তাটা তার জানা নাই। এই পথ দেখানোর দিশারি হচ্ছে আজকে ইউকে গ্র্যাজুয়েট এবং ইউকেএমসি। কিভাবে, আমি একটু আগে আলাপ করেছি শেবুল আলীর সাথে যে আমার একটা ভাতিজি হন্য হয়ে ঘুরতেছে, হাজব্যান্ড জার্মানি। আকনজি স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার আপনার জানা আসেনি ওই জার্মান ল্যাঙ্গুয়েজটা কোথায় করবে? হাজব্যান্ড এক জায়গায়, মেয়ে এক জায়গায়। আমাকে শেবুল আলী বলতেছে উই উইল প্রোভাইড। আমি একটু আশ্বস্ত হইলাম যে প্রথমেই এই ইনস্টিটিউশন আমার কাজে লেগেছে, আমার ফ্যামিলির কাছে। আপনারা বুঝতে পারছেন, জার্মান ল্যাঙ্গুয়েজ করতে হচ্ছে যে অনলাইনে নাইলে ঢাকায় যেতে হবে। এখন যে স্যার এখানে ছিল এমসি কলেজে এক সময়, ওইটা এখন আর নাই। শুধু এইটা না, আপনার কাজের জন্য, ভোকেশনাল কাজের জন্য, রেস্টুরেন্টের যে ভিসাগুলো আপনারা, ওয়ার্ক পারমিট, স্পাউস ভিসা, স্টুডেন্ট ভিসা, এভরিথিং আপনাদের এইখানেই আপনারা খুঁজে পাবেন। ওই লন্ডন অমুককে ধরতে হবে না, তমুকের সহযোগিতা নিতে হবে না। They are more than sufficient. I have interrogated them and I am very much confident that they will be able to make the students of Sylhet especially able to go abroad for higher study and for work and this and that. আমি এখানে অনেকে গুণীজন উপস্থিত আছেন। আমরা এইটুকুই আজকে কামনা করব
যে শেবুল আলী মাশাল্লাহ আমি জানি হি ইজ ভেরি মাচ established in different field of arena in different arena of the field, যাতে করে সিলেটে একটা প্রতিষ্ঠানও আমার মনের মতো নাই। আমি জানি না, কারণ অনেক প্রতিষ্ঠান খুলে বন্ধ হয়, কিন্তু তার এই সামর্থ্য আছে ফাইন্যান্সিয়াল, স্পেশালি ফাইন্যান্সটা একটা বিরাট ফ্যাক্টর। শেবুল আলীর এই এবিলিটিটা আছে যে এটার সুনাম রক্ষা করে, এটার যে ঐতিহ্য বা নেম অ্যান্ড ফেম এইটা রক্ষা করে যখন এই ছাত্রদেরকে ট্রেন করবে, তাদেরকে পথ দেখাবে, কোন দিকে অগ্রসর হলে তার গোল বা লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে। বিদেশ যে যেতে পারবে না এটা না, এরা কিন্তু বিদেশ পাঠাবে আপনাকে তৈরি করে তার মানে এই না আপনাকে বুড়া বানায় ফেলাবে। তা আমি আমার সময় নষ্ট করে ফেলতেছি। হ্যাঁ, এইখানে হচ্ছে এমন একটা জায়গা যে আপনাকে তারা পথ দেখাবে, আপনি ওই পথ খুঁজে পাচ্ছেন না, পথ দেখাবে এবং আপনাকে তারা তৈরি করে দিবে। এবং এই তৈরি করে দেওয়ার সাথে তাদের হাত কিন্তু অনেক, যারা ওয়ার্ক পারমিট ইস্যু করে, যারা স্টুডেন্ট ভিসা ইস্যু করে, যারা যে সমস্ত কলেজের সহযোগিতায়, যে সমস্ত ওয়ার্ক পারমিট, যে সমস্ত কোম্পানিগুলোর সহযোগিতায়, হ্যাঁ, তাদের সাথে তাদের একটা রিলেশনস আছে। বাট ওই আদম ব্যবসার মতো লোক তারা পাঠাবে না আপনাকে, যে ওই গতবাদা কিছু টাকা দিয়ে দিলাম, হ্যাঁ, আর আপনি চলে যাবেন, ওইটা না। ওই ওয়ার্কের জন্য তারা এখানে আপনাকে আগে তৈরি করবে, এবং ওই তৈরি করাটা কিন্তু ওই 1000 বছর লাগবে না, 10 বছর লাগবে না, ইট কুড 3 মাস, 6 মাস, 1 বছরে আপনাকে তারা ট্রেন করে নিতে পারবে। ওই ছোট্ট একটা ডিগ্রি, ওই ছোট্ট একটা কোর্স করিয়ে আপনাকে কিন্তু আপনি নিজেও বুঝতেছেন না যে এই একটা ছোট্ট কোর্সে যে আপনি লন্ডনের মতো একটা জায়গায় আপনি প্রোভাইড হয়ে যেতে পারতেছেন, আমেরিকাতে, হ্যাঁ, ইউরোপের অন্যান্য দেশে আপনি ছোট্ট তাদের একটা গাইডলাইনের উপর ভিত্তি করে একটা ছোট সার্টিফিকেট পাইছেন। ওই সার্টিফিকেটে দেখা যায় আপনার কর্মসংস্থান ওইখানে আছে। ম্যান পাওয়ারের প্রয়োজন আছে, আমাদের দেশে ম্যান পাওয়ার আছে, কিন্তু আমাদের এই ম্যান পাওয়ারটাকে কাজে লাগানোর জন্য সঠিক ইনস্টিটিউশন নাই। আমি মনে করি তারা একটা গুড ইনিশিয়েটিভ নিয়েছে এবং ভালো ইনস্টিটিউশন, যদি তারা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সঠিক থাকে, ইনশাল্লাহ আমাদের যে সিলেট বিদেশে অধ্যুষিত, হ্যাঁ, এখানে যদি মানুষের কনফিডেন্স লেভেল গ্রো হয়, আমি আশা করি তাদের সফলতার তারা চূড়ান্ত ধাপে পৌঁছাতে পারবে। আমি অনেক সময় নিয়ে নিলাম, আমার গুণীজন অনেক আছেন, আপনাদের কাছ থেকে বক্তব্য শুনবেন। আর আমাদেরকে রিকোয়েস্ট করেছে শেবুল আলী যে একজন অ্যাডভাইজার হিসাবে আকনজি স্যার, আমি এবং আমাদের যারা গেস্টরা আছেন থাকার জন্য, আপনারা এইটুকু আস্থা আমাদের উপর রেখেন। আপনাদের ভালো কাজের সবসময় আমরা সহযোগী থাকবো। আমাদের দীর্ঘ কর্মজীবনের 20-25 বছর ল কলেজে অধ্যক্ষ, এই ভাইস প্রিন্সিপাল হিসাবে এবং শিক্ষকতা করেছি। আমাদের অনেক স্টুডেন্ট আছে। আপনারা ভালো কাজ করলে আমি আকনজি স্যারও আমাকে বলছেন যে ভালো কাজের সাথে আমরা থাকবো এবং অ্যাডভাইজার হিসাবেও থাকবো এবং আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব। আপনারা ভালো থাকেন। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সৈয়দ মহসিন স্যারকে, অনেক সুন্দর করে আমাদেরকে ইউকে গ্র্যাজুয়েট বাংলাদেশের যে উদ্দেশ্য এবং লক্ষ্য আছে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় AKM ফজলুর রহমান স্যার, রেজিস্ট্রার সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমি স্যারকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য। স্যার প্লিজ, স্যার প্লিজ, স্যার চলে আসুন। আসসালামু আলাইকুম, আদাব, শুভ সন্ধ্যা। লাইটিং অ্যান্ড লাইটিং, এখানে কোনো অনুষ্ঠান হলে সাধারণত লাইটিং আমরা কোনো অনুষ্ঠান হলে আমরা ফুলেল শুভেচ্ছা জানাই। আমরা অতিথি যারা আসছি, আজকের অনুষ্ঠানে যারা আসছি, সবাই ফুল দ্বারা সিক্ত হয়েছে। আমি আশা করি এখানে যারা আপনাদের সেবা নিতে আসবে, যাদেরকে আপনারা সেবা দিবেন,
তারা যেন ফুল দ্বারা অভিষিক্ত হয়। শুধু এই ফুল দ্বারা নয়, মানে আক্ষরিক করতে ফুল দ্বারা নয়, অরিজিনালি তাদের আপনারা যেন ভালোবাসেন, তাদেরকে সেবা দেন। সেই সেবার মধ্য দিয়ে ইউকে গ্রাজুয়েট প্রতিষ্ঠিত হতে পারবে। যত ভালো সেবা দিবে ইউকে গ্রাজুয়েট তত ভালো অবস্থানে যাবে, যত ভালো সেবা দিতে পারবে তত ভালো অবস্থানে যাবে, সেটা আমরা বিশ্বাস করি, আশা করি। সেবার মানসিকতা নিয়ে আমাদের শেবুল আলী বাংলাদেশে এসেছেন, ওনার নিজ জন্মভূমিতে ফিরে এসেছেন, সেবার মন মানসিকতা নিয়ে এসেছেন। আমরা সেবা চাই, সেবা প্রদান করবেন, ভালো সেবা দান করবেন এবং ভালো জায়গায়। সিলেট শহরের সবচেয়ে বাণিজ্যিক এলাকা জিন্দাবাজারের অবস্থান, এই বাণিজ্যিক এলাকা অফিস নিয়েছেন এবং বড় স্পেস নিয়েছেন, বড় অফিস নিয়েছেন, বড় মন মানসিকতা নিয়ে কাজ শুরু করেছেন। আরও বড় কাজ করবেন, আরও সিলেটের জন্য আরও বড়োভাবে এগিয়ে দেবেন। এই প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে আরও অনেক ব্যাপ্তি হবে। এই প্রতিষ্ঠান আরও অনেক কাজের ডাইভার্সিফিকেশন হতে পারে, অনেক ভালো ভালো কাজ করতে পারে, অনেক ভালো উদ্যোগ এই প্রতিষ্ঠান নিতে পারে। শুধুমাত্র ছাত্রদেরকে বিদেশ পাঠানো বা ভালো ভালো উদ্যোগ নেবে, সেই ভালো প্রত্যাশায় আমরা এসেছি। ভালো হবে, ভালো হওয়া চাই, সেই শুভকামনায় আজকের অনুষ্ঠানে আমি বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ, সবাইকে ধন্যবাদ। সবাই ধন্যবাদ একেএম ফজলুর রহমান স্যারকে। আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে জনাব বদরুল ইসলাম শোয়েব, রেজিস্ট্রার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে আজকে আমি মনে করি এটা একটা আনন্দের দিন আমাদের সিলেটবাসীর জন্য। এখানে উপস্থিত আমাদের সিলেটের আমাদের শিক্ষাঙ্গন, সামাজিক অঙ্গনের আমাদের এক অভিভাবক, আমাদের শ্রদ্ধেয় স্যার, বিশেষ করে সিলেটের এই ধরনের ক্রিয়েটিভ, উৎপাদনমুখী এবং গণমুখী যে সকল কাজ, সেই সকল কাজের সাথে যিনি যুক্ত রয়েছেন এবং আমাদেরকে সবসময় ভালো পরামর্শও দেন, যিনি এই সুনামগঞ্জ সরকারি কলেজ, সিলেট এমসি কলেজ এবং সিলেট মহিলা কলেজে শীর্ষ দায়িত্ব পালন শেষে আজকে তিনি অবসর জীবনে এই কর্মকাণ্ডের সাথে যুক্ত করে জনগণকে সহযোগিতা করার পাশাপাশি বিভিন্ন ভালো কর্মকাণ্ড মানুষের দুর্গুড়ায় পৌঁছে দেওয়ার জন্য সবাইকে নিয়ে কাজ করেন, উদ্বুদ্ধ করেন। আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় জনাব হায়াতুল ইসলাম আকন্দি স্যার এখানে বক্তব্য রেখেছেন। আমাদের সিলেট ল কলেজের অধ্যক্ষ সৈয়দ মহসিন আলী সাহেব, আমাদের সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আমাদের নবনিযুক্ত সম্মানিত রেজিস্ট্রার একেএম ফজলুর রহমান, এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক কাজিমউদ্দিন সহ এখানে আমি মনে করি যে আমাদের সিলেটের বিভিন্ন জায়গার মানে গুণীজন যারা যারা সমাজের ভালো চিন্তা করেন, দেশের চিন্তা করেন, তারা এখানে উপস্থিত। আমাদের সুনামগঞ্জ জেলাবারের আমাদের সভাপতি, আমাদের মেয়র মহোদয় এখানে উপস্থিত হয়েছে। তো আমি একটু ভিন্ন আঙ্গিকে দুটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আসলে আমরা সবাই জানি যে আমাদের বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী যে বিষয়, সেই বিষয়ের নাম হচ্ছে শিক্ষা। শিক্ষা যেমন মানুষকে শক্তিশালী করে, তার নিজেকে পরিবর্তন করে, পরিবার পরিবর্তন করে, সমাজ পরিবর্তন করে, দেশকে পরিবর্তন করে। এটা যদি আমরা সাধারণ সংজ্ঞাই মনে করি, তাহলে এর সাথে সবচেয়ে শক্তিশালী বিষয় যদি আমরা যোগ না করি, তাহলে কিন্তু ওইটা দিয়ে আমাদের কোনো লাভ হবে না। আজকের এই চলমান যুগে শিক্ষার সাথে যদি আমরা প্রযুক্তি যোগ করি এবং পাশাপাশি যদি যে আমরা আমাদের বংশধর যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, নতুন প্রজন্ম, তারা যদি তাদের নিজের এই চলমান যুগে তারা নিজেকে যদি নবায়িত করার দরকার মনে করে, তাহলে আমি মনে করি এই সময় আমাদের তাদের দক্ষতা বাড়ানোর জন্য আমাদের ইংরেজি খুবই প্রয়োজন। এই বিবেচনায় যদি আমরা দক্ষতা এবং যোগ্যতা আমরা যদি অর্জন করতে না পারি, তাহলে বিশ্বের বাজারে কিন্তু আমরা নিজেকে মানে সেল দিতে পারবো না বা বিক্রি করতে পারবো না। এই জন্য আমি মনে করি যে আজকের এই অনুষ্ঠান বা এই যে বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন বিষয়গুলা আজকে এই যে ইউকে গ্রাজুয়েট তারা এই সিলেটে নিয়ে এসেছে, এটা আমি মনে করি আমাদের জন্য অত্যন্ত ভালো সংবাদ এবং শুভনীয়। আমরা আশা করি এখানে যে আমাদের এই ভাই, আমি তাকে ধন্যবাদ জানাই সিলেটের সন্তান হিসাবে সিলেটের নতুন প্রজন্মকে সেবা দেওয়ার জন্য তার এই উদ্যোগ, আমার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। তবে ওনারা যে চিন্তা এবং যে দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে এখানে তারা যে অফিস উদ্বোধন করেছে, এখান থেকে যে সেবা দিবে তারা, এটা যদি পুরোদমে বাণিজ্যিক হয়ে যায়,
তাহলে সেখান থেকে কিন্তু সেবার মান কখনো ভালো হবে না। আমরা আশা করি তারা এই চিন্তায় দৃষ্টিভঙ্গিটা ক্ষতি নাই হোক, লাভই হোক, কিন্তু এখান থেকে তারা মানে উপকরণ কিন্তু ভালো থাকতে হবে। উপকরণ যদি ভালো না হয় তাহলে কিন্তু উৎপাদন ভালো হবে না। আমরা আশা করি আপনারা মানে ভালো উৎপাদনের স্বার্থে আপনারা এই চিন্তাভাবনা আপনারা মাথায় রাখবেন যে এখানে যারাই ভর্তি হবে তাদেরকে জন্য উপযুক্ত, তাদের শিক্ষার সাথে উপযুক্ত আপনারা তাদের দক্ষতা বাড়ানোর জন্য যা যা করার প্রয়োজন আপনারা তা করবেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা আপনাদের পাশে থাকবো। আপনাদের আজকের এই কর্মকাণ্ডগুলো নিঃসন্দেহে আমাদের সিলেটবাসীর জন্য খুবই ভালো। আপনারা এগিয়ে যাবেন। আমাদের এখানে শ্রদ্ধেয় স্যার আছেন, স্যারও সহযোগিতা করবেন। এখান থেকে যেন আপনারা সেবার মনোভাব নিয়ে সেবার মান যাতে অন্তত গুণাগুণ যাতে খুব উন্নত হয়, আপনাদের সেই পরিশ্রম যাতে কাজে লাগে এবং সবসময় কিন্তু আপনারা যাদেরকে এখানে শিখাবেন, আপনারা যারা এখানে ভর্তি হবেন তাদেরকে এই কথাও বলা দরকার যে তারা যাতে খুব ঘন ঘন বিদেশ গিয়ে আমাদের দেশ বিমুখ হয়ে যায়। কারণ এখান থেকে যারা বাইর হবে তারা চেষ্টা করলে তাদের দক্ষতা যোগ্যতা দিয়ে তাদের এই চিন্তাও থাকা উচিত যে আমি নিজেকে দক্ষ যোগ্য করে আমি প্রতিষ্ঠিত হয়ে এই দেশে যদি আমি কোথাও যদি আমার মেধার বিকাশ ঘটিয়ে আমি নিজে কিছু করতে পারি আর আমার করার মাধ্যমে যদি সমাজ উপকৃত হয়, কর্মসংস্থান হয়, তাহলে সেটার মধ্যে আমি মনে করি দেশপ্রেমিক আমাদের যুক্ত। কারণ দেশ তো এইভাবে স্বাধীন হয় না। দেশ তো একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন। 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের স্বপ্ন কিন্তু সেটা ছিল না যে আমাদের এই দেশ থেকে যুগে যুগে আমাদের সব মেধাবী সন্তানরা বহির্বিশ্বে গিয়ে সেখানে তারা অবস্থান করবে আর দেশ হবে মেধাহীন। এটা কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল না, স্বাধীনতার স্বপ্ন কখনো ছিল না, 30 লক্ষ শহীদের স্বপ্ন ছিল না। সুতরাং সেটাও আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের সন্তানদেরকে আমরা যাই কিছু করি না কেন দক্ষ যোগ্য উপযুক্ত করে এই দেশের প্রতি মানবতাবোধ এবং দেশপ্রেম এটার প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করে এই দেশে তারা জায়গা থেকে যাতে এই মাটিকে উর্বর করে কম বেতন হোক বেশি বেতন হোক এখানে তারা মেধা বিনিয়োগ করে পুঁজি বিনিয়োগ করে এখানে কর্মসংস্থানের যদি তারা দিতে পারে তাহলে সেই জায়গায় আমি মনে করি আজকে এখানে যে বা যারাই এখানে উদ্যোগ নিয়েছেন সেটা যদি করতে পারে কিছু লোক এই দেশে থেকে, তাহলে আপনাদের এই অনুষ্ঠানটা আমি মনে করি সফল হবে, সার্থক হবে এবং আপনারা যে উদ্দেশ্যে নিয়ে করেছেন আপনারা একটা তৃপ্তি পাবেন। এখান থেকে 30টা 40টা ছেলে বিদেশ গেছে আর 30 জন এখানে দেশে থাকছে, দেশে থেকে এখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে তাদের দক্ষতা তাদের যোগ্যতা দিয়ে তাদের মেধা দিয়ে। তাহলে আমি মনে করি আপনাদের এই প্রতিষ্ঠান একসময় দেখবেন বিশাল প্রতিষ্ঠান হবে। প্রতিষ্ঠানের ইমেজ যদি বারবার আপনারা শুধু বিদেশ পাঠান আর এখানে যদি আপনারা বলেন যে এখানে থাকার দরকার নাই, বিদেশ চলে যান কোর্স করে, তাহলে সেটাও পুরোপুরি ঠিক হবে না। কারণ এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশকে ভালোবাসতে হবে, এই দেশের মানুষের কল্যাণে কিন্তু আমরা মেধা শ্রম দিয়ে তাদেরকে তাদের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত হবে, মানুষকে কর্মমুখী এবং উৎপাদনমুখী করে তুলতে পারলেই সেই জায়গায় আমি একজন মানুষের সফলতা বা সফল। তা আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আবারও ইউকে গ্র্যাজুয়েট যারা এখানে উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই দেশের মানুষ আমরা সবাই আমরা দেশকে ভালোবাসা উচিত এবং বিশেষ করে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সেই স্বপ্ন আমরা যদি চিন্তা করি যে আমাদের বাপদাদারা এই দেশ স্বাধীন করেছে। কারণ 1971 সনে যখন তারা যুদ্ধের আমি শেষ করে ফেলব 1971 সনে রাতের অন্ধকারে যখন আমাদের বাপদাদারা মা বাবারা যখন যুদ্ধের ময়দানে গিয়েছিল, কেন? এই দেশের একটা স্বপ্ন বাস্তবায়ন করার জন্য গিয়েছিল। যদি যুদ্ধের ময়দান থেকে তারা ফিরে নাই আসে তাই আমাদের পরবর্তী প্রজন্ম ওইভাবে যেন তারা তৈরি হয় যাতে এই দেশে তারা উপযুক্ত নাগরিক হয়ে বিদেশ থেকে ভিসা নিয়ে শ্রমিক হিসাবে আমাদের দেশে লেবার হিসাবে কাজ করবে। সেটা ছিল স্বাধীনতার স্বপ্ন। তো আমি মনে করি আপনাদের এই প্রতিষ্ঠান সে ধরনের জন্য উৎসাহ দেয়, উদ্দীপনা দেয় এবং আমাদের দেশের সন্তানরা যেন সেই মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করে তাদের নেতৃত্বে বিদেশ থেকে লেবার হিসাবে শ্রমিক হিসাবে আমাদের কাজ করবে। তখন আমাদের সেই দিন বেশি দূরে নাই। আমরা সামাজিকভাবে যদি এইভাবে যদি উদ্বুদ্ধ করতে পারি নতুন প্রজন্মদেরকে এবং পথ দেখাতে পারি এই দেশের মাটিকে উর্বর করার জন্য, সেই জায়গায় হবে আমি একজন এই স্বাধীন দেশের নাগরিকের আমি একজন সফলতা। ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সবার পাশে আমরা আছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। প্রিয় দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের আজকের অনুষ্ঠানের বক্তব্যের ধারাবাহিকতা রক্ষা করতে না পারায়। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব আখতারুজ্জামান আক্তার, মাননীয় পৌর মেয়র, জগন্নাথপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং সুধীজন সবাইকে আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে উদ্যোক্তাদের পক্ষ থেকে
আমরা সবাইকে অভিনন্দন জানাই। আজকে আসলে আমি কোনো অতিথি নাই, এ আমার বাতিজ, আমার পাশের বাড়ি, সেও আমার কলৌ জাতীয়, এর আপন মামা। কারণ আমার একটা লাইবিলিটি আছে। আসলে অনেক যে বক্তব্য দিয়েছে এটা আসলে সবাই অ্যানালাইসিস করতে হবে। এখানে বিদেশ পাঠানোর কারখানাও না, এখানে হইলো মানুষকে সঠিকভাবে তৈরি করে। কারণ একজন বক্তব্য বলেছেন, বলে অনেকে আমাদের সিলেটের মানুষ মিসফাইল হয়ে ঢাকায় যাইয়া অনেক কষ্ট হয়, অনেক টাকা মিসফাইল হয়। তা আমাদের এই যে তাদের উত্তর আমি জিজ্ঞাসা করছি, তারা এখানে ম্যাচুরেট করে তারা ইউকে থেকে তারা অনুমোদন আনেছে, তারা ওইখান থেকে তারা এক্সাম দিবে, এক্সামে যে এলাও হবে সে চয়েস করবে কোন দেশে যাবে। এইটাই হলো তাদের মূল লক্ষ্য। যাই হোক, আজকে যারা আমি যেহেতু ওনাদের পক্ষ থেকে আপনাদের লম্বা বক্তব্য দিয়ে আপনাদের সময় নষ্ট করতে চাই না, আমি আশা করি এরা আসলে সফল উদ্যোক্তা এবং এরা ম্যাচুরিটি আছে, বিশ্বস্ত আছে। যারা তৈরি হইতে পারবে সেটাই দিতে হবে। টাকার বস্তা নিয়ে আসলে ওইখান থেকে যাওয়া সম্ভব হবে না, কারণ তারা টাকার পিছনে দৌড়তেছে না। তারা একটা ম্যাচুর স্টুডেন্ট পায়, তাদেরকে কমপ্লিটলি ইন্টারন্যাশনালভাবে ম্যাচুরিটি করবে এবং এখানে তারা যে অনুমোদন এনেছে ব্রিটিশ থেকে, তারই মাধ্যমে তারা এখান থেকে এক্সাম দিবে, এক্সামে উত্তীর্ণ হয়, তাহলে ওয়ার্ল্ডের যে কোনো দেশে তারা ওইটা যাওয়ার সুযোগ করে দিতে পারবে। যাই হোক, আজকে যারা এই অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন এবং সুদীজন যারা আছেন, আমি আমার গ্রামের পক্ষ থেকে যারা উদ্যোক্তা, আমার গ্রামের আমার পাশে বাড়ির কাজিন, আমার পৌরসভার বাসিন্দা, আমি সকলকে অভিনন্দন জানাই এবং তাদের উদ্যোগ যাতে আল্লাহ তাআলা কবুল করেন আমরা দোয়া করি। কারণ আমরা কোনো এক সময় বাংলাদেশ থেকে লেবার হিসেবে যেতাম বিদেশে, আর এখন আমরা এই যে তারা যে পরিকল্পনা বাংলাদেশের ছেলেদেরকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে, এরা বুক খুলিয়ে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে গেলে কি হবে, ওইখানে লেখাপড়া তারা মানে তাদের লেখাপড়া শেষ করে তারা ওইখানে ম্যাচুরড হয়ে তারা ওয়ার্ল্ডের যে কোনো দেশে তারা কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, বিভিন্ন লাইনে তারা চাকরি নিতে হবে। আমরা লেবার হিসেবে যাব না। আমরা দোয়া করি বাংলাদেশের ভাবমূর্তি যারা তারা উজ্জ্বল করতে পারে, বিশেষ করে সিলেট অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত। কারণ আমরা ওদের ধাপে ধাপে, আমি তো বলি সিলেট বিভাগকে অন্যান্য বিভাগের লোকজন হিংসার চোখে দেখে, কারণ হইল আমরা প্রবাসী অধ্যুষিত। আর প্রবাসী থাকার কারণে আমরা আজকে এই বাংলাদেশের মাঝে সব বিভাগের মাঝে আমরা শান্তিতে আরামপ্রিয় সম্মানজনক অবস্থানে আছি। আমাদের হৃদয় অনেক বড়, আমাদের প্রতি অন্য বিভাগের মানুষের আস্থা আছে, সেই আস্থাটুকু আমরা ধরে রাখতে চাই। আমরা আশা করি শেবুল আলী এবং তার মামা আমাদের এই আস্থাটুকু ধরে রাখবে। আজকে যারা গুণীজন এসেছেন সকলের আস্থার প্রতীক হিসাবে যারা কাজ করে, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় পৌর মেয়রকে। প্রিয় দর্শক, আমাদের এখন সময় এসেছে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির কাছ থেকে কিছু শোনার। আমি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর হায়াতুল ইসলাম আকনজি, প্রাক্তন অধ্যক্ষ সিলেট সরকারি মহিলা কলেজ থেকে, স্যারকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সঞ্চালক ধন্যবাদ। শুভ সন্ধ্যা। সম্বোধন কিন্তু বক্তব্যের মধ্য দিয়ে চলে আসবে আমার। অনেক মূল্যবান কথা শুনলাম এবং এত মূল্যবান কথা শুনেছি আমি, এরপরে কিন্তু আমার কথা নেই। আমার জীবনটা এমন ধন্য একটা জীবন, এখানে কাটিয়েছি আমার শিক্ষকতা জীবনে প্রায় 32 বছরের উপরে, যার জন্যে আমার যে সাবেক শিক্ষার্থীরা বিভিন্ন প্রোগ্রামে থাকেন এবং তারা আমার মনের কথাগুলো বলে দেন। একটু আগে আমার সরাসরি ছাত্র, 80 দশকের শেষ দিকের একজন মেধাবী ছাত্র অর্থনীতি বিভাগের, যিনি এখন কৃষি বিশ্ববিদ্যালয়ে আছেন রেজিস্ট্রার হিসেবে, জনাব বদরুল ইসলাম শোয়েব, আমার মনের কথাগুলো বলে গেছেন। এগুলোকে আমি কিন্তু আর রিপিট করতে চাই না। আমার আরেকজন ছাত্র কোথায় দেখছি না, নাজিম উদ্দিন, তিনি কলেজ পরিদর্শক শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং সেই আমার মনের কথা। আর আরেকজন এখানে আছেন, ইদানিংকালে জয়েন করেছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার হিসেবে, ফজলুর রহমান, যার সঙ্গে আমার খুব গভীর সম্পর্ক সেই ছাত্র জীবনে, যখন আমার ছাত্র ছিল তখন থেকেই। এরা এত মূল্যবান কথা বলেছেন, এরপরে কিন্তু কথা আর থাকে না। তো আমি
শ্যাবুল আলীকে, যেহেতু উনি এটার কর্ণধার, ইনি চিফ এক্সিকিউটিভ, তার কাছে কিছু বিনম্র অনুরোধ রাখবো। কিছু কথা এসছে আপনার কাছে এখানে, সেই কথাগুলো আপনি মনে রাখবেন। আমি কিন্তু রিইটারেট করতে চাই না, রিপিট করতে চাই না। সেই কথাগুলো মনে রেখে আপনি এগিয়ে যাবেন। আমাদের সমর্থন, আমাদের সহযোগিতা, মন্দ কোনো কাজে কিন্তু সহযোগিতা আমরা দেই না কখনো। আমি মনে প্রাণে একজন শিক্ষক, 36 বছর শিক্ষকতা করেছি আমি ভালো কাজে কিন্তু সবসময় আছি। এবং আমি এটা মনে করি যে সিলেটবাসীর যদি কল্যাণ হয় কোনো কাজে, সিলেটবাসীর যদি সমৃদ্ধি ঘটে, সেখানে আমরা থাকবই। এখানে আমরা যে মতের, যে পথের হই না কেন। আমার প্রিন্সিপাল মহোদয় অনেক বক্তব্য রেখেছেন। তিনি বলেন, স্যার লম্বা হয়ে গেলে, লম্বা হওয়ার দরকার আছে। একজন কিন্তু দীর্ঘ বক্তব্য রাখবেনই, এবং তার বক্তব্য থেকে আমরা অনেক কিছু কোট করতে পারি। চেয়ারম্যান সাহেব বলেছেন মামা ভাগ্নের কথাবার্তা। মামা ভাগ্নের যে বন্ধনটি আছে, এটা যেন অটুট থাকে। ভাগ্নে থাকবেন কিন্তু লন্ডনে, উনি থাকবেন কিন্তু দেশে, সেই বন্ধনটা যেন থাকে, সেটা আমরা চাইব। আপনাদের যে উদ্দেশ্য আছে অত্যন্ত মহৎ। আপনারা শুধু বিদেশের লোক পাঠাবেন এটা এমনটা না। ওই যে দুটো জিনিস আপনি বলেছিলেন, একটা হচ্ছে দ্য নিড অফ বাংলাদেশ। বাংলাদেশের যে নিড এন্ড নেসেসিটি আছে, এটাকে আপনারা কিন্তু গভীরভাবে উপলব্ধি করেছেন, গুরুত্ব দিয়েছেন। এটা আমার খুব ভালো লেগেছে। আমরা দক্ষতা বৃদ্ধি করব, দক্ষ জনশক্তি গড়ব। আমাদের দেশকে যদি আমরা সমৃদ্ধ করতে পারি, তাহলে এর থেকে বড় কথা আর নেই। এবং এই দক্ষ জনশক্তি যদি বিদেশের জীবনে গিয়ে কাজে লাগে, অসুবিধা কি আছে? আমরা প্রবাসী অধ্যুষিত শুধু না, আমাদের অনেক অবদান আছে। আমাদের কিন্তু ফরেন কারেন্সি দরকারও আছে। আমাদের এই দেশকে যদি আমরা উন্নত করতে চাই, সব কিছু দরকার আছে, তবে দেশকে নিয়ে প্রথমে ভাবতে হবে আমাদের। এটা কিন্তু আমার বদরুল সাহেব শোয়েব কিন্তু আপনাকে একটু আগে সেটা জানিয়ে আসছেন। ওখানে আমরা যখন আড্ডা দিচ্ছিলাম, একটু আগে বলেছেন যে আমরা উৎপাদনমুখী কিছু করতে চাই এবং এমন কিছু সৃষ্টিশীল করতে চাই যেখানে আমাদের তরুণ প্রজন্ম লাভবান হবে। আমি আপনাকে ধন্যবাদ জানাবো এমন একটা প্রতিষ্ঠান করবার জন্যে, যেটি করে আপনি একটা সারা জাগিয়েছেন। আমাদের কাছে খুব ভালো লেগেছে, পুরো ফ্লোরটি নিয়েছেন আপনি, খুব ভালো লেগেছে। আমার মনে হয় ওই যে একটা কথা আছে যে দিস ইনস্টিটিউশন ইজ কাম টু স্টে অ্যান্ড ইট উইল স্টে। হ্যাঁ, ইট উইল স্টে। কোনোভাবেই কিন্তু এটা আমরা করতে পারবো না। আমরা মনে করি যে এটা থাকবে, এর অস্তিত্ব থাকবে, এর অবস্থান থাকবে, শুধুমাত্র আন্তরিকতা থাকা লাগবে। এবং এই আন্তরিকতা থাকলে আমরা এগিয়ে যেতে পারবো। আপনারা ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। এবং আমার নানা এসে গেছেন। আমার নানার পরে কিন্তু আমার বক্তব্য রাখাটা এটা অধ্যত্ত হয়ে যাবে। আমি যদিও প্রধান অতিথি নানা থাকলে প্রধান অতিথি বলতাম যে নানা প্রধান অতিথি হবেন, তো আমার বক্তব্য রাখছি না, আমার ফ্লোরটা দিয়ে যাই। আর ঘোষণা দেওয়া লাগবে না, ঘোষণা দিচ্ছে আমি নিজেই। আমাদের একজন মুরব্বী, সিলেট আওয়ামী লীগের একজন কর্ণধার জনাব শফিকুর রহমান চৌধুরী এই মুহূর্তে বক্তব্য রাখবেন আমার পরে, এবং তিনিই কিন্তু আজকের প্রধান অতিথি। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, সবাইকে সবার কাছে প্রথম অবস্থায় ক্ষমা প্রার্থী। এটা অনিচ্ছাকৃত। আপনারা জানেন চা শ্রমিকদের আন্দোলন দীর্ঘ 19 দিন ছিল, শ্রমিকরা রাস্তায় ছিল। এই শ্রমিকদেরকে রাস্তা থেকে উঠাইয়ে আনার অতি সহজে যার দ্বারা সম্ভব হয়েছে তিনি আর কেউ নন, তিনি আমাদের বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। উনার প্রোগ্রাম থাকার কারণে সেটা 4টা থেকে শুরু হয়েছিল, বাদ মাগরিব পর্যন্ত চলছে। এরপরে আর একটা প্রোগ্রাম ছিল অটিজমরে জেলা পরিষদ। আমি ভাবছিলাম যে 3টা জেলা পরিষদের এটা শেষ করে এখানে, কিন্তু আসতে দেরিতে হওয়ায় তার জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। আমি আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি জাতীয় চায়ের নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমদ ক্যাপ্টেন মনসুর আলী। শ্রদ্ধা করে স্মরণ করছি 15ই আগস্টে
শহীদ বঙ্গমাতা বেগম ফজিলুল ইসলাম মুজিব সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা। আমি এই অনুষ্ঠানের সফলতা কামনা করতেছি এবং যারা আশা করে ইউকে গ্র্যাজুয়েট পাওয়ার থ্রো এডুকেশন, এটা হলো কি শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত হবে সেই জাতির তত বেশি উন্নতি হবে। এখানে যে এই যে ইনস্টিটিউট করা হয়েছে ইনস্টিটিউশন, সেটার আমি মনে করি যে সেটা হলো কি একটা খুব মহৎ কাজ, মহৎ উদ্যোগ। এইটার মাধ্যমে এখানে লেখাপড়া করে আমাদের ছেলেমেয়েরা বিদেশ যেতে পারবে, লন্ডন যেতে পারবে, আমেরিকায় যেতে পারবে, কানাডা যেতে পারবে, ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারবে। সেটা আমি অনুরোধ করব শিক্ষক যারা, উদ্যোক্তা যারা, সততা নিষ্ঠার সাথে কাজ করার জন্য। মহতী উদ্যোগকে মহতী মনোভাব নিয়ে যদি কাজ করা যায় তাহলে সেটার স্থায়িত্ব বেশি দিন থাকে। আর যারা মহৎ উদ্যোগ নেয় এবং উদ্যোগের মধ্যে যাদের মন মানসিকতা খারাপ থাকে, এইটার স্থায়িত্ব কিন্তু বেশি দিন হয় না। সেই হিসাবে আমি অনুরোধ করব যারা এই মহতী উদ্যোগ নিয়েছেন, আমাদের এই বাতিজা যারা নিয়েছেন, তাদেরকে আমি অনুরোধ করব যে সততা নিষ্ঠার সাথে কাজ করা। যে উদ্যোগ নিয়েছ মহতী উদ্যোগ, সেই মহতী উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যে নিজেরা কাজ করবে। আর আমি ধৈর্যচ্যুতি ঘটাবো না। আমি এটার সাফল্যতা দিন দিন উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আবারও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের অনুষ্ঠানের পুরো প্রক্রিয়াটি সম্পর্কে একটু যদি বলবেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা শফিক ভাইয়ের বক্তব্য শুনলাম, সবার বক্তব্য শুনলাম। আপনাদের অনুষ্ঠানের পুরো প্রক্রিয়াটি সম্পর্কে একটু আমাদের বলবেন। আমরা ইউকে জার্নি স্টার্ট করছি অবভিয়াসলি সেগুলি ইন্ট্রোডিউস করছি 2014। আমরা বাংলাদেশে আপনার আইসি ইউকে কনসালটেন্সি প্লাস পিএসআই সার্ভিস নিয়ে। পিএসআই সার্ভিসটা একটু লেট মি এক্সপ্লেন টু ইউ পিএসআই সার্ভিস। হোয়াট ইজ পিএসআই সার্ভিস? পিএসআই সার্ভিস ইউকে হিসেবে আপনার হোম অফিস রিকগনাইজ একটা ইংলিশ টেস্ট সেন্টার। যারা আপনার বিদেশে অধ্যয়ন করতে যায় ইউকেতে, এই টেস্টের দ্বারা আপনার এনি ওয়ান এক্সাম্পল আপনার এনি আইটিএস সেন্টার যদি কোর্স করে তারা এক্সাম আমরা সেন্টারে দিতে পারবো। এটা ইকুইভ্যালেন্ট টু আইএলটিএস সমান আপনার। প্লাস হচ্ছে আপনার হোম অফিস অ্যাপ্রুভ টেস্ট সেন্টার। এটা আপনার সেম সাইটটা মডিউল, স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং। যেমন আপনার আইএলসের যদি আমি যোগ হয় আপনার B1টা হচ্ছে আপনার 4.5, B2 5.5 and C1 6, C2 plus is 7 band score. সেম ওয়েতে আমরা প্লাস টিউশন সেন্টার প্লাস হিয়ার ইজ ইউকেএমসি আমরা টিউশন প্রোভাইড করবো। ইউকে গ্রাজুয়েট আমরা কমপ্লিটলি কনসালটেন্সি সার্ভিস দিব, যেটা আমরা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট। আমরা স্টুডেন্টে আপনার ওয়ার্কশপ করাইব, যেটা আপনার ওয়ার্কশপের মধ্যে আমরা থাকবো সিভি রাইটিং অ্যান্ড পার্সোনাল স্টেটমেন্ট। আপনার কোন কোন দেশে কাজ করছেন? আমরা বর্তমানে নিয়ে আসছি আমরা ইউকে, গ্রিস অ্যান্ড ইটালি, তিনটা দেশ নিয়ে আমরা। এর বাইরে এখন আমরা এর বাইরে আপনার আপাতত আমরা আপনাদের অন্য কোনো শাখা আছে নাকি? আমরা শাখা আপনার নেপাল আছে। ইউকে আমরা বেসড অন আপনার ইউকে ইস্ট লন্ডন হোয়াইটশেফোর্ড 73 গ্রিনফিল্ড রোড E11EJ। শুধু আপনাদের ইউকে গ্রাজুয়েশন যেটি রয়েছে আর ইউকে এমসি যেটা রয়েছে, এটির মধ্যে তফাৎটা ইউকেএমসি হিসেবে আপনার হোম অফিস অ্যাপ্রুভ পিএসআই টেস্ট সেন্টার। কার্যক্রমটা কি? কার্যক্রমটা হিসেবে আমরা পিএসআই যে কার্যক্রম আমি আগেও হয়ে গেছি, আমরা টিউশন প্রোভাইড করবো আইএলসের মতো, যেটা স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং, যেটা আপনার 4 মডিউলস এক্সাম।
এখানে প্রিপারেশন করার বাদে তারা সরাসরি আমরা এখানে আপনার বুক করতে পারবো এক্সাম, যেটা আপনার হোম অফিস রিকগনাইজ ইংলিশ টেস্ট। ইউকেকে যে একটা সার্ভিস দিব আপনার কনসালটেন্সি সার্ভিস, স্টুডেন্টের অ্যাপ্লিকেশন থেকে আপনার স্টার্ট করে এন্ড পর্যন্ত। অনেক ধন্যবাদ। আপনাদের যোগাযোগ অফিসের ঠিকানাটা একটু বলবেন। আপনার এলিগেন্ট টাওয়ার 7th ফ্লোর, জিন্দাবাজার, সিলেট। আচ্ছা, আমরা একটু জানার জন্য চেষ্টা করবো, আপনারা এখানে যে কার্যক্রমটা শুরু করেছেন, তো এই যাত্রা থেকে শুরু করে সুবিধা ট্রেনটা তো এখানে PSI এটা বলতে This is consultancy as well as a test center. So if anybody in Sylhet wants to take the English test, they do not need to take IELTS. They can take PSI Services UK test. That is recognized by the Home Office, UKVI. So we want all Sylhet to understand we are new. So there's no need to wait for IELTS. Come and take your PSI English test here at Zindabazar. PSI and IELTS. The difference is PSI is an awarding body. IELTS is an awarding body. So they are a test provider, certificate provider. So they both do the 4 components: reading, writing, speaking, and listening. Which one is hard or easy? PSI is easy. Easy. PSI is easy because PSI is more tailored to individual need. So if an individual wants to go and study in the UK and they say they need equivalent of B2, which is 5.5 and above, right? So they can take that with PSI. With PSI it's more tailored. So if someone said they want to take B2, they'll only take B2 exam. If somebody said they want to take B1 exam, they'll only take B1 exam. Our test is more tailored to individual needs. So whatever exam that you need, come and take your PSI. জি, আমার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে যে জানুয়ারি সেশনের জন্য এ লেভেলের শিক্ষার্থীর সর্বোচ্চ কতটুকু ইংরেজি এবং একাডেমিক দক্ষতা প্রয়োজন, মানে সার্টিফিকেটের তার দক্ষতা প্রয়োজন এ লেভেলের শিক্ষার্থীর জন্য? Okay. If somebody wants to go to the UK to study foundation, right, who do not have a bachelor, they have a foundation, they need equivalent of B1 English, right, to enter the UK as a to study foundation. If somebody wants to go study an undergraduate qualification, which is a 3-year program, they will need B2 equivalent to take to undertake the offer from the university. Okay, thank you. Okay. Lastly, what I want to say, I want the Sylhet community, the citizens of Sylhet and citizens of Bangladesh to understand we are here for you. We want you to come and speak to us. There's no such thing as impossible. We are here to make everything possible. Come and speak to us freely. We are not here to judge anybody. We are only here to support you and find a way to get you where you want to get to. Remember, dream is never small. We can make it as big as we want. All we want is Sylhet to know the fact that we are here, they are not alone. Come to us, let us help you, let us find a way to support you. Thank you. Thank you. For coming to UK Graduate. Thank you. Okay.